বন্ধুরা, কি করছো? তোমাদের সামনে আমি নিয়ে এসেছি আজকে আমার নিরামিষ। তার জন্য আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাচ্ছি, আলু পটল সয়াবিন দিয়ে ডালনা। দেখো, আলুগুলোকে সেদ্ধ করে ভেজে নিয়েছি, পটলগুলিকে এরকম ছোটো ছোটো করে কেটেছি, আর সয়াবিনটাকে আমি ভেজে নিয়েছি। সয়াবিনটাকে প্রথমে একটু গরম জলের মধ্যে সেদ্ধ করে নিয়েছি, মানে গরম জলের মধ্যে ফেলে, তারপর জলটা ফেলে দিয়ে ভালো করে নুন দিয়ে তারপর সয়াবিনটাকেও ভালো করে ভেজে নিয়েছি। তাহলে আলু পটল সয়াবিন আমার ভাজা হয়ে গেল। আর আলুটাকে একটু তো সেদ্ধ তো সময় নেয়, তার জন্য আলুটাকে আলাদা করে সেদ্ধ করে আমি সবসময় নিয়েছি। এখন তেলটা গরম হচ্ছে, হ্যাঁ। আর এখানে তেলের মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দেবো। গরম আছে, এখানে নিয়েছি আমি এইটুকু আদা পেস্ট, আর বড় চামচের এক চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গুঁড়া লঙ্কা আর নুন। আর যেহেতু আমি নিরামিষ সেই জন্য পেঁয়াজ দিই না। যদি তোমরা পেঁয়াজ খাও তাহলে পেঁয়াজ দিতে পারো। আর নুন হলো স্বাদ মতো, মানে আদা জিরে ধনে বড় চামচ এইটুকু পরিমাণের মধ্যে সব বড় চামচের এক চামচ করে দিয়েছি, গুঁড়ো লঙ্কাও দিয়েছি, হ্যাঁ। এখন আমি তেলটা গরম হয়ে গেছে, তেলটার মধ্যে আমি একটু আস্ত জিরা ফোড়নে দিয়েছি, আর এই মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে মশলাটার সঙ্গে এগুলিও দিয়ে দিচ্ছি কষানোর জন্য। মশলাটার সঙ্গে মশলাটা কষানো হওয়ার পর ভাজা পটল সয়াবিনটাকেও কিন্তু আমি কড়া করে ভেজে নিয়েছি, পটল আলুটাকেও ভেজে নিয়েছি। এখন আমি ঝুল দেবো। ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা দেওয়ার পর এখন আমি একটা চামচ গরম মশলা দেবো, ঠিক আছে? এটা তো ছোটো চামচ, তোমার বড় চামচের হলে এক চামচ, ছোটো চামচের হলে দেখা যাচ্ছে পরিমাণটা 2 চামচ দিয়ে দেবো। দিয়ে দেবো আর দেবো কি বড় চামচের 1 চামচ একটু চিনি দিয়ে দেবো। নিরামিষ যখন চিনিটা দিলে ভালো লাগবে। তাহলে বন্ধুরা দেখলে আমি গরম মশলা দিয়েছি, মশলাটাকে দেখেছো আদা জিরে ধনে দিয়ে মশলাটাকে ভালো করে কষানোর পর সয়াবিন আলু পটল ভেজে রেখেছিলাম এগুলোও দিলাম, ঝোল দিয়ে দিলাম। আর যে মানে যাদের প্রেশার নেই ওরা কি করবে, একটু ঘি দেবে আর চামচটা দেবে। চামচটা নিলাম না, এই চামচটা দিয়ে দিই, কাঁটা চামচটা দিয়ে। আর যাদের প্রেশার নেই ওরা দেবে, আর যাদের প্রেশার আছে ওরা ঘিটা দিতে দেওয়া না, তাহলে খেতে মানে অসুবিধা হবে। আর না হলে ঘিটা দেবে, একটু টেস্টি লাগবে। তাহলে তো দেখলে কী কী দিলাম, আদা জিরে ধনে। আর তোমাদের ইচ্ছা হলে অল্প একটু পেঁয়াজ দিতে পারো, কিন্তু আমি নিরামিষ বলে আমি পেঁয়াজ দেবো না। তেলের মধ্যে অবশ্যই তেজপাতা দেবে, জিরে ফোড়ন দেবে। তারপর মশলাটা যখন কষাবে ভাজাগুলিও কষিয়ে নেবে, ঝুল দেবে, গরম মশলা দেবে, একটু চিনি দেবে, আর তারা ঘি দেবে। এখন এটা নামিয়ে নেবে। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি, তুমি অবশ্যই দেখবে যেন পটলটা সেদ্ধ হয়েছে কিনা, আলুটা সেদ্ধ হয়েছে কিনা। যখন পটলটা সেদ্ধ হয়ে যাবে তখন ঝুলটা মাখো করে নামিয়ে নেবে। সেটা তুমি গরম গরম ভাত বলো আর রুটি বলো, সব কিছুর সঙ্গেই মানে খেতে অসাধারণ লাগবে। আর আমি এটা নামাতে প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে দাও।
আমি তোমাদেরকে এখন এটা নামিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, এরকম হয়েছে। এই দেখো বন্ধুরা, আমার আলু পটলের ডালনা, আলু পটল সয়াবিন ডালনা গরম গরম হয়ে গেছে। সে রুটি বলো আর ভাত বলো, সব কিছুর সঙ্গেই অসাধারণ লাগবে। তোমরা আমার মতো করে করে খেয়ে দেখো, তখন তোমরা বলবে। আর প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দাও। তাহলে বন্ধুরা, এখন এখানেই রাখছি। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।